130 জনকে হারাতে হবে অথবা আরো কম বেশি হারাতে হবে। যাই হোক, আমি সংখ্যাটা বলতেছিলাম, এই সহকর্মীগুলোর পরিচয় হারা থাকবে আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। তবে আমরা সহকর্মীদেরকে আমরা এটা নিশ্চিত দিতে চাচ্ছি যে বড় পরিসরে যদি কমিটি হয় অথবা আমরা যদি করে নিতে পারি, আপনাদের সবাইকে জায়গা করে দেব। এই জায়গাটা আমাদের হৃদয়ে থাকবে। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কখনো কোথাও ভুলবো না। সেটা স্বেচ্ছাসেবকের নাম নিয়ে যদি আপনি একজন কর্মীও কোথাও বলেন যে আমি স্বেচ্ছাসেবক বলছি, আপনার কথাটা, আপনার জায়গাটা আমার সামনে থাকবে, আমি এটা নিশ্চিত করতে করে বলতেছি। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, এই স্বেচ্ছাসেবক দলের নামে আমরা যে সংগঠনটা করি, আমরা যেন এলাকায় অপ্রীতিকর কোনো কাজ না করি। আমাদের নেতা আমির খোরশি মাহমুদ চৌধুরী গতকালকে আমরা যখন পরশুদিন দেখা করতে গেছি, উনি স্পষ্টভাবে বলে দিয়েছে সন্ত্রাসী সাদাবাজি এলাকায় যেন কোনো কাজ না করেছে সেবক দলের নেতা কর্মীরা। বুলু ভাইকে বলেছে এবং কানে কানে বলেছে, আমরা একটা ছবি নিশ্চয় দেখছেন, বুলু ভাই মুখটা একটু পাকা, ওনাকে কানে কানে বলেছে যেন সবাই না শুনে, একটা বিষয় আছে। তো এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। পাশাপাশি আপনারা জানেন, আমরা বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করে জেল জুলুম নির্যাতন সহ্য করে আমরা এতটুকু পাড়ি দিয়ে এসেছি। এই পাড়ি দিয়ে এসে বিগত 16 আগস্ট থেকে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই আন্দোলন সংগ্রামে ছাত্ররা যখন ব্যর্থ হয়েছিল 16 তারিখে, যখন আসিফ মাহমুদ নাহিদ ইসলাম তারা যখন বলেছিল আমরা আর পারছি না, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদেরকে বারবার মারতেছে, আমরা নির্যাতন সহ্য করতে পারছি না, আমাদেরকে হল বন্ধ করে দিয়েছে, আমরা থাকবো কোথায়? রাস্তা যখন পুলিশ তাদেরকে থাকতে দিচ্ছে না, ছাত্রলীগ যখন এলো পাতানিগুলি করছে, তখন তারা আহ্বান করেছিল না, আপনারা যারা আছেন, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বোন, এই বাংলাদেশ যদি আজকে হেরে যায়, তাহলে আমরা যদি আজকে হেরে যাই, এই বাংলাদেশ হেরে যাবে। এই বাংলাদেশ হেরে গেলে এই বাংলাদেশের 16 কোটি মানুষ হেরে যাবে। এই বাংলাদেশের যে অপশক্তি আমাদের বিরুদ্ধে গুলি করছে, আপনাদেরকে বিগত আন্দোলন সংগ্রামে গুলি করেছে, আপনারা হেরে যাবেন। এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না বলেছিল না? তারা আজকে কি বলছে? তারা বলছে তারাই সব কিছু করতেছে, বৈষম্য বিরোধী নামে তারা সব কিছু করে ফেলেছে। আমরা যদি ওই দিন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটি এলাকায় আমরা যদি রাজপথে আমাদের সাধারণ জনতাকে নিয়ে বিএনপি ছাত্রদল যুবদল নেতা কর্মীরা যদি রাজপথে না নামতো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাজপথে থাকতে পারতো? আন্দোলন তাদের সফল হতো? বিএনপির কাশ্মীরি লিডার তারেক রহমানের নির্দেশে আমরা ব্যানার ছাড়া, আমাদের নেম প্লেট ছাড়া তাদেরকে সামনে রেখে হাসিনার পতন নিশ্চিত করেছে না? আজকে তারা দোষর হিসাবে কাজ করছে। কাদের দোষর? পূর্বে যারা পেতাতে ছিল, দেশ বিরোধী ছিল 1971 সালে, তাদের দোষর হিসাবে কাজ করছে। আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা 2006 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের বিরুদ্ধে খেলতে খেলতে বড় হয়েছে। আপনি ইউনুসের বিরুদ্ধে খেলতে আমাদের সময় লাগবে না ইনশাল্লাহ। আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখা যদি সিদ্ধান্ত নিই, এই চট্টগ্রাম শহরকে অচল করে বাধ্য করতে পারবো আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। মানুষ নির্বাচন চায়, আর ওনারা চায় যে ওনাদের সমর্থন বাড়ুক, তারপরে নির্বাচন হবে। না হতে দেওয়া যায়।